মশলা তন্দুরি মশলাটা দেখুন দই দিয়ে বানাবো। 10 কিলো দই আমি সকালে সাদা কাপড়ে ছেঁকে দিয়েছিলাম, 3-4 ঘন্টা রেখেছিলাম। জলগুলো বের করে দেখুন শক্ত হয়ে গেছে। এর ভেতরে আমি জিরে গুঁড়ো দেবো, এরপরে আমি আরেকটু দিলাম, এরপরে ধনে গুঁড়ো, এরপরে আমি দিচ্ছি নুন, এরপরে আমি দেবো লঙ্কা গুঁড়ো, এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলেন ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউজ করি না। এটা আমার স্পেশালি গরম মশলা, তন্দুরি গরম মশলা দিলাম। এই গরম মশলা বানানোর আমি আপনাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছি, আগের ভিডিওতে দেখিয়েছি। দেখুন চাট মশলা দেবো, আপনারা পরিমাণ মতন দেবেন চাট মশলা। এরপরে আমি দেবো দেখুন এলাচ গুঁড়ো দিলাম, এটা কালো নুন, ব্ল্যাক সল্ট দিয়ে এবারে কাস্তুরি মেথি দেবো। মেথিটা খুব প্রয়োজনীয়। এই একটা মশলা বানালে আপনি অনেক আইটেম বানাতে পারবেন এর থেকেই। যেমন চিকেন টিক্কা হয়ে গেল, তন্দুরি চিকেন হয়ে গেল, ফিশ টিক্কা হয়ে গেল। ফিশ টিক্কাতে আপনি অ্যাড করবেন একটু কিছু, দুটো মশলা আলাদা অ্যাড করতে হবে, কিন্তু এই মশলাই চলবে। পনির টিক্কাও এই মশলাই চলবে। দেখুন এর মধ্যে সব করা যাবে। এরপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 হাতা। এটাকে ভালো করে মিক্স করব। তারপর উনুনে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানে আমি এবারে এটাকে কালার করব। দেখুন 1/2 কিলো তেল দেবো, সর্ষের তেল। এখানে তন্দুরে এই আইটেমটা সর্ষের তেলটাই ইউজ হয়। তো তার সাথে হালকা একটু আমি রিফাইন অ্যাড করব। যেমন 1/2 কিলো সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে আমি 200 গ্রাম আমি সাদা তেল অ্যাড করছি। তেলটাকে একটু গরম হতে দেবো হালকা, আবার বেশি গরম যাতে না হয়। দেখুন কীভাবে কালার করছি। এই মশলাটা আপনি একবার ট্রাই করতে পারেন যারা হোটেলে রেস্টুরেন্টে কাজ করছেন, আর যারা বাড়িতেও আছেন তারাও ট্রাই করবেন ঘরে বসে। যারা সিকড়িতে বানাচ্ছেন, দেখুন হলুদ দিলাম, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। আর একটুখানি দেবো হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এটাকে ফোটাবো। দেখুন চুলার আঁচটা নিভে গেছে, আমি ওই চুলাতে বসিয়ে দেবো এখন ওই উনুনে। এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। আমি এরকম নতুন ভিডিও আপনাদের কাছে আরও আনতে থাকবো, নিয়ে আসবো। দেখুন এবার এতে আমি ঢেলে দিচ্ছি দইটাতে। এর কালারটা আমি করে দিচ্ছি অন্য কালার। দেখুন এবারে এটাকে আমি ফুড কালারও দিতে পারতাম, আগেও বলেছি ফুড কালার দিতে পারতাম। ফুড কালার ঠিক নয়, শরীরের পক্ষেও ঠিক নয়, এই জন্য আমরা কালার দিই না। এরকম কালার করে নেবেন। এই মশলা আপনারা 15 দিন ফ্রিজে রেখে ইউজ করতে পারেন, কিচ্ছু হবে না, কেন গরম তেল করে দেওয়া আছে। আর মশলাটা হয়ে গেলে ঠান্ডা করে ফ্রিজে রাখবেন। দেখুন তাহলে এই ভিডিওটা আমার শেয়ার করে দেবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।